কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের আশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার ২৮ জুন গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। তিনি বলেন, এর আগেও মুরাদনগরে একটি চাঁদাবাজকে হাতে নাতে ধরার পর থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিল এক মাফিয়া চক্র। তার ভাষায়, আজ আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে। পোস্টের শেষাংশে তিনি স্থানীয় প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করলেও হুঁশিয়ারি দিয়ে বলেন, মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৬ জুন রাত আনুমানিক ৮টার দিকে মুরাদনগর থানার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী নামের এক ব্যক্তি একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়েন এবং প্রহূত হন। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়। রোববার ২৯ জুন ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে ফজর আলীকে আটক করা হয়।